বিশ্ব ক্রিকেটে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা একই পরিবারের সদস্য ছিলেন এবং খেলেছেন একই সাথে একই টিমে, এমনকি দেশের জাতীয় দলের হয়েও খেলেছেন। এর মধ্যে রয়েছে পিতা পুত্র, আপন দু ভাই, আরও চমকপ্রদ হলো বেশ কিছু যমজ ভাইও খেলে গেছেন বহু বছর ধরে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো তেমন কিছু ঘটনা। 1933 সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন লালা অমরনাথ। 43 বছর পর তার পুত্র সুরিন্দর অমরনাথের টেস্ট অভিষেকটা হয়েছিল সেঞ্চুরি দিয়ে। আশ্চর্যজনকভাবে দুজনের কেউই পরে আর কোনো টেস্ট সেঞ্চুরি দেখা পাননি। লালা অমরনাথের আরেক পুত্র মহিন্দর অমরনাথ ছিলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান সদস্য। মহিন্দরের ব্যাটসম্যান পরিচয়টা বড় হলেও 1983 সালের বিশ্বকাপ ফাইনালে তিনি বল হাতেই রচনা করেছিলেন ভারতের বিজয়গাথা। ক্রিকেট বিশ্বে ওয়াহ ভ্রাতৃদ্বয় বেশ পরিচিত নাম। যমজ এই দুই ভাই একসঙ্গে খেলেছেন দীর্ঘদিন। তবে মজার ঘটনা, ছোট ভাই মার্ককে যখন প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে জায়গা দেওয়া হয় তখন দল থেকে বাদ দেওয়া হয়েছিল বড় ভাই স্টিভকে। পরে অবশ্য দুজনই হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার নির্ভরতার প্রতীক। অনেকেরই হয়তো অজানা যে তাদের আরেক ভাইও ক্রিকেটার ছিলেন। তবে ডিন নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেছিলেন মাত্র একটা প্রথম শ্রেণীর ম্যাচ। মার্ক ও স্টিভ ওয়া আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নেমেছিলেন 1989 সালে। তবে ক্রিকেটে যমজদের একসঙ্গে মাঠে নামার ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। 1984 সালে মেয়েদের ক্রিকেটে নিউজিল্যান্ডের যমজ দুই বোন রোজমেরি ও এলিজাবেথ সিগন্যাল মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের হ্যাডলি পরিবারটিকে ক্রিকেট পরিবার বলেও অনায়াসে ডাকা যেতে পারে। স্যার রিচার্ড হ্যাডলি টেস্ট ক্রিকেটে কিউইদের অধিনায়কত্ব করেছেন। অবসর নেওয়ার সময় 431 উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটাও ছিল তারই দখলে। হ্যাডলির বাবা ওয়াল্টার ও ভাই ডায়ালও নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন টেস্ট ক্রিকেটে। আরেক ভাই ব্যারি খেলেছেন ওয়ানডে ক্রিকেট। বাদ যাননি হ্যাডলির স্ত্রীও, কারণ মেয়েদের ক্রিকেটে খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। অনন্য এক পারিবারিক ক্রিকেট ঐতিহ্য খুব চমৎকারভাবে যারা ধরে রাখতে পেরেছে তাদের নামও হ্যাডলি। এই ক্রিকেট বংশটি ওয়েস্ট ইন্ডিজের। 1930 থেকে 1954 সাল পর্যন্ত প্রতিপক্ষের ত্রাস হিসেবে বিবেচনা করা হতো জর্জ হ্যাডলিকে। ওয়েস্ট ইন্ডিজের এই ডানহাতি ব্যাটসম্যানকে প্রায় ডাকা হতো কালো ব্র্যাডম্যান বলে। জর্জের ছেলে রোনাল্ড হ্যাডলিও খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। রোনাল্ডের ছেলে ডিনও খেলেছেন টেস্ট ক্রিকেটে। তবে 1997 সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয়, মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের হয়ে। 3 প্রজন্ম ধরে টেস্ট খেলার আরও একটি দৃষ্টান্ত আছে। 2005 সালে পাকিস্তানের হয়ে নিজের একমাত্র টেস্টটি খেলেন বাজিদ খান। বাজিদের বাবা মাজিদ খান 63টি টেস্ট খেলেছেন পাকিস্তানের হয়ে। তবে পিতামহ জাহাঙ্গীর খান টেস্ট খেলেছেন ভারতের হয়ে। তবে খান নয়, পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত ক্রিকেট পরিবার হলো মোহাম্মদ পরিবার। 4 ভাই হানিফ, মুশতাক, ওয়াজির ও সাদিক মোহাম্মদ টেস্ট ক্রিকেট খেলেছেন পাকিস্তানের হয়ে। হানিফ মোহাম্মদের ছেলে শোয়েবও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন টেস্ট ক্রিকেটে। আধুনিক ক্রিকেটের জনক ডব্লিউজি গ্রেস, কিংবদন্তি এই ইংলিশ ক্রিকেটারের অপর দুই ভাই ইএম এবং জিএফ গ্রেসও ছিলেন ক্রিকেটার। ইংল্যান্ডের একটি টেস্টে একসঙ্গে মাঠে নেমেছিলেন এই 3 ভাই। 3 ভাইয়েরই মাঠে আরেকটি দৃষ্টান্ত আছে। 1892 সালে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন জ্যাক আর জর্জ হার্নেস। তাদের আরেক ভাই ফ্রাঙ্ক হার্নেস ওই ম্যাচে মাঠে নেমেছিলেন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার হয়ে। ম্যাচটি অবশ্য ছিল 3 দিনের। 1932-33 সালে বডি লাইন সিরিজে অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ছিলেন ভিক্টর রিচার্ডসন। তার 3 নাতি ইয়ান গ্রেগ ও ট্রেভর চ্যাপেলও পরে নিজ নিজ নামে সুখ্যাত হয়েছেন। ট্রেভর অতটা বিখ্যাত না হলেও ইয়ান আর গ্রেগ চ্যাপেল টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন। 1981-82 সালে টেস্ট ইতিহাসের প্রথম 2টি টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ার উইলিয়াম হেনরি কুপার। 86 বছর পর অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছিল পল শিহানের। কুপার ছিলেন তার প্রপিতামহ।